ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের পার্ট 4 এবং সর্বশেষ পার্ট নিয়ে আলোচনা করব। তো এখন আমরা এর আগে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন করছিলাম তখন আমরা এখানে কি দুটো বেস রুল শিখেছিলাম। বেস রুলটা কী ছিল? যে সেন্টেন্সের মূল বিষয়বস্তু একই রকম থাকবে এবং সেন্টেন্সের যে টেন্সের স্ট্রাকচারটা যেটা থাকবে সেটা অ্যাফার্মেটিভেও যে স্ট্রাকচার থাকবে এবং সেটা নেগেটিভেও ঠিক একই স্ট্রাকচার থাকবে। যেরকম আমরা আরেকটা উদাহরণ থেকে দেখে আসি, যদি এখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস এই ওয়ার্ডটা যুক্ত থাকে তাহলে সেটা নেগেটিভ করার সময় তার পরিবর্তে বসবে নট অলওয়েজ। যেরকম মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, তার মানে এখানে নেগেটিভ করার সময় কি হবে? মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি। তো এখন সামটাইমসের বদলে কি বসলো? অলওয়েজ বসলো। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, এই ফ্রেন্ড সামটাইমস এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, কিন্তু সেজন্য এখানে আপনার ওই যখন আমরা টেন্সটার পরিবর্তন করব তখন কিন্তু ডাজই ব্যবহার হলো, এখানে ডিড ব্যবহার হলো না। এই এক কথা। ডাজ কেন ব্যবহার হলো ডু এর পরিবর্তে? মাই ফ্রেন্ডটা হচ্ছে থার্ড পারসন, আমরা কি জানি থার্ড পারসনের সাথে ডাজ ব্যবহার হয়। আর নট অলওয়েজ কেন হলো? আমরা এখানে কি জানি যে সামটাইমসের বদলে সবসময় নট অলওয়েজ এই গ্রুপ অফ ওয়ার্ডটা ব্যবহৃত হবে। আর একটা উদাহরণ, এ ডে লেবার সামটাইমস হ্যাপি, তার মানে কি? যে হচ্ছে দৈনিক কাজ করে কিংবা যে একজন কুলি সে মাঝে মাঝে সুখী হয়। তো এখন এটা যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে সামটাইমসের বদলে কি বসাতে হয়? নট অলওয়েজ। তার মানে এ ডে লেবার ইজ নট অলওয়েজ হ্যাপি। তো এখন এখানে ইজ কেন হলো? যেহেতু অ্যাফার্মেটিভটা কী ছিল? প্রেজেন্ট টেন্সে ছিল এবং এ ডে লেবার হচ্ছে একজন কি সিঙ্গুলার। সেজন্য আমরা কি জানি যে সিঙ্গুলার যদি নাউন হয় তাহলে ভার্বও হয় কি? ভার্বটা অবশ্যই সিঙ্গুলার নাউনের জন্য সিঙ্গুলার ভার্বই হবে। যেহেতু এ ডে লেবার একজন সিঙ্গুলার নাউন সেহেতু এখানে ভার্বটা কি হলো? সিঙ্গুলার, অর্থাৎ ইজ হলো। এখন আমরা আরেকটা স্ট্রাকচারে যাব। এই স্ট্রাকচারটা সম্পর্কে যে আলোচনাটা হবে সেটা হলো, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকে তার পরিবর্তে কী হবে? নট এ ফিউ। যেরকম দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তার মানে অনেকগুলো ছাত্র এই শ্রেণীকক্ষে আছে। তাহলে এখন যেহেতু মেনি আছে তার মানে এটাকে নেগেটিভ যদি আমরা করতে যাই তাহলে কী হবে? মেনির পরিবর্তে হবে নট এ ফিউ, বাকি যা আছে তাই। একইভাবে একটা উদাহরণ, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি থাকে এ ফিউ তাহলে পরে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় কি বসাতে হবে? নট মেনি। যেরকম আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তার মানে এর পরিবর্তে কী হবে? আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। এবার আমরা আর একটা যদি স্ট্রাকচার দেখে আসি এবং সর্বশেষ স্ট্রাকচার সেটা হলো যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ লিটিল থাকে সেটাকে নেগেটিভ করার সময় নট মাচ হবে। যেরকম আই হ্যাভ এ লিটিল রাইস, এটাকে যদি আমরা নেগেটিভ অর্থাৎ না বোধক ফর্মে আনি তাহলে কী হবে? আই হ্যাভ নট মাচ রাইস। একইভাবে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাচ থাকে তাহলে সেটাকে নেগেটিভ করার সময় দিতে হবে কি? নট এ লিটিল। যেরকম হি হ্যাজ মাচ মানি, তো মাচ মানি যখন আমরা হচ্ছে এটাকে নেগেটিভ ফর্মেটে করব তখন কি করতে হবে? হি হ্যাজ নট এ লিটিল মানি। অর্থাৎ এক কথায় যেটা বোঝা গেল, লিটিল থাকলে কি হবে? নট মাচ হবে, আর মাচ থাকলে নট লিটিল হবে। ধন্যবাদ সবাইকে।